সকাল বন্ধুরা, চলে এলাম নদিয়া জেলার ছোট্ট শহরের থেকে সোমা বেঙ্গলি লাইফস্টাইলের। আমি সোমা, নতুন একটা ভিডিও নিয়ে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা দেখো চলে এলাম আটা মাখতে। তো সকালবেলা এখন পরোটা হবে। তো আজকে হবে পালং পরোটা। তো পালং শাকটা মিক্সারে আগে পেস্ট করে নিয়েছি। তো তারপরে দেখো এই যে আটা মেখে নিচ্ছি। আগে তেল, লবণ আর ওর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ময়ম দিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে এর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে খানিকক্ষণ রেখে দেবো। দিয়ে তারপরে ওদিকে আগে আলু ভাজাটা করে নেব, নিয়ে তারপরে লুচি পরোটাটা করে নেব। তো আজকে তিশার হলো, কালকের থেকে বলছে মা একটু পালং পরোটা করো না, একটু পালং পরোটা করো না। তো তার জন্য ভাবলাম যে আজকে সকালে করি, তাহলে খেয়েও যাবে আবার স্কুলে নিয়েও যাবে। তো স্কুলে যেহেতু দেবো ওই জন্য আলুটা ভাজবো, আর অন্য কিছু করলাম না। আলুটা ভেজে দেবো, তাহলে ভাজা দিয়েও খেতে পারবে আর সকালবেলা খেয়েও যেতে পারবে। তো একটু বেশি করেই করছি সবার জন্য, যেহেতু আজকে প্রথম করছি তার জন্য একটু সবার জন্যই করছি। তো আজকে সকালে এটাই হবে খাওয়া দাওয়া। তো দেখো এবার পালং শাকের পেস্টটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার এই মিক্সার জারের মধ্যে একটু জল দিয়ে এটা ভালো করে ধুয়ে নেব, নয়তো পুরোটা না নিয়ে আসা যায়নি। তো যেহেতু এখনও আছে ওর মধ্যে, তো তার জন্য ওইটা একটু ধুয়ে জল দিয়ে নিয়ে নেব। তারপরে দেখো মেখে রেখেছি, মেখে রেখে চলে এলাম দেখো তেলটা ঢালতে। তো তেলটা ফুরিয়ে গেছে, তো তার জন্য তেলটা আবার বোতলে ঢেলে নিচ্ছি। নিয়ে এবার আলু ভাজাটা চাপিয়ে দেবো, চাপিয়ে দিয়ে তারপরে আলু ভাজাটা হয়ে গেলে তারপরে ওদিকে আলু ভাজাটা চাপিয়ে আমি এদিকে বেলে নেব পরোটাগুলো। আলু ভাজাটাও হয়ে যাবে, আমার পরোটাটাও বেলা হয়ে যাবে। যেহেতু স্কুল আছে একটু তাড়াতাড়ি, সকালবেলা কিন্তু এখনও চা খাওয়া হয়নি, তো চা এখনও বানাইনি। তো ভাবলাম যে আগে পরোটাটা আর আলু ভাজাটা করে নিই, তারপরে চাটাও বসাবো। তো তার জন্য দেখো আগে বসিয়ে দিচ্ছি আলু ভাজাটা। এই যে আলু ভাজাটা বসিয়ে দেওয়ার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আলুটাই যে ঢেলে দিচ্ছি, একেবারে কাঁচা লঙ্কাটাও চিড়ে দিয়েছি ওর মধ্যে। শুকনো লঙ্কা থাকলে শুকনো লঙ্কা দিলেও হতো, যেহেতু শুকনো লঙ্কা আনা হচ্ছে না বলে আর দেওয়াও হচ্ছে না, রান্না করতেও পারছি না, তার জন্য কাঁচা লঙ্কা দিয়েই বানিয়ে নিচ্ছি আলু ভাজাটা। আর ওই যে পরোটাটার মধ্যে না ওর মধ্যেও কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পালং শাকটা যখন মিক্সারে পেস্ট করছিলাম তখন ওর মধ্যেই 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, যে ওটাও একটু ঝাল ঝাল হবে, তাহলে বেশ খেতে ভালোই লাগবে। তো চলো ঝটপট আলু ভাজাটা করে নিই। সকালবেলাটা স্কুল থাকলে এই শীতের বেলায় খুবই তাড়াতাড়ি লাগে, কেননা সকালে উঠতেও তো একটু দেরি হয়ে যায়, তার জন্য একটু দেরি হয়ে যায়, তো একটু তাড়াতাড়ি লেগে যায় ওই জন্য। তো দেখো আগে আলুতে লবণটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে তারপরে এখন হলুদটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজা করে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে পরোটাটা ভেজে নেব। তো দেখো পরোটাটা সবগুলো কিন্তু বেলে নিয়েছি, বেলে নিয়ে এবার একটা একটা করে ভাজছি। তো চলো ঝটপট ভেজে নিই, ভেজে তিশাকে খেতে দিয়ে দেবো। তিশার চান করাও হয়ে গেছে ওদিকে, তো ওকে খেতে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। তারপরে টিফিনটাও গুছিয়ে দেবো, গুছিয়ে দিয়ে তারপরে চাটা বসাবো। তো চলো পরোটাটা ঝটপট ভেজে নিই। তো দেখো চাটাও হয়ে গেছে, এবার চাটা ছেঁকে নিচ্ছি। তো তিশা জিজ্ঞাসা করলাম তিশা খাবে কি না, তা বললো খাবো না। তো তার জন্য পিয়ার জন্য আর আমার জন্য ছেঁকে নিয়ে নিচ্ছি। তো আমি আর পিয়া চা খাবো, আর তিশা শুধু পরোটাটা খেয়ে যাবে আর নিয়ে যাবে স্কুলে।
তো ওকে তো দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে আগে পরোটা। এখন 10টা বাজে, সবে রৌদ্র বেরোলো। একটু চা খাবো, চা তারপরে ছাদে যাব জামা কাপড় মেলতে। চাটা খেয়ে নিয়ে তিশা স্কুলে বেরিয়ে যাবে তারপর। তো দেখো তারপরে তো চলে এলাম ছাদে। ছাদে এসে যে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। জামা কাপড় মেলে দিয়ে তারপরে যাব নিচে। তো সকালে একবারে চা আর পরোটা একসাথেই খেয়ে নিয়েছি। তো ভাবছিলাম যে শুধু চা খাবো, তো ভাবলাম যে না, একেবারে পরোটাটা খেয়েই নিই, খেয়ে নিয়ে তারপরে ছাদে যাই। তো তার জন্য দেখো চলে এলাম ছাদে। তো এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আজকের থেকে ভালোই ঠান্ডা পড়ছে, গায়ে থেকে যেন চাদর খুলতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা। গা হাত পাও যেন সে চিনচিন চিনচিন করছে, এত ঠান্ডা পড়ছে আজকে। তো নিচে তো মানে থাকাই যাচ্ছে না, এত ঠান্ডা। তো ছাদে এসেছি, এখন ছাদে রৌদ্র লাগছে গায়ে, মনে হচ্ছে যেন গরম লাগছে। কিন্তু যেই এই রৌদ্রের থেকে ছাওয়ায় যাব, আর এত ঠান্ডা লাগছে সে কি আর বলবো। তো দেখো ওখান থেকে চলে এলাম এই যে নিচে, ছাদ থেকে নিচে এসে তো এবার দেখো এই যে এইটা গুছিয়ে নেব। তো এই যে মেশিনের উপরে একদম হাবি জাবি ঢিবি হয়ে আছে, তো এইগুলো সব পরিষ্কার করে নেব। আর মেশিনের পাশে যেটা দেখছো ওটা কিন্তু কম্পিউটার। তো কম্পিউটারটা ছিল পিয়ার ঘরে, তো পিয়ার ঘর থেকে নিচে নামিয়ে নিয়ে এসেছে, কেননা ও ঘরে সবসময় আর যাওয়া হয় না এখন আর। তো যেহেতু যাওয়া হয় না, তো তার জন্য পিয়াকে বললাম যে তুই নিচে নিয়ে আয়, কেননা তিশারও তো লাগে, তিশা কম্পিউটার শেখে, তো ওর মাঝে মাঝে লাগে, সেই আবার যেতে হয় 3 তলায় ওর ঘরে। তো তার জন্য বললাম যে নামিয়ে নিয়ে আয়, নিচে থাকলে তবু একটু যখন তখন বসতে পারবে। আর উপরে ওই জন্য যেতেও চায় না উপরে, তো বললাম যে তুই নিচে নামিয়ে নিয়ে আয় ওটা। তো তার জন্য দেখো আজকে কালকে রাত্রে নামিয়ে নিয়ে এসেছে, নামিয়ে ওখানে রেখেছে। এখনও মানে কি হয়েছে কি জানি, কম্পিউটারটা চলছে না। তো ওর ওই যে মেশিনটা আছে, ওই মেশিনটার ভিতরে ধুলো জমে গেছে, অনেক দিন পড়েছিল তো, তো তার জন্য। তো ওটা খুলবে, খুলে পরিষ্কার করবে। তো দেখি কবে পরিষ্কার করে। আর আমি মেশিনটাও পরিষ্কার করে নিলাম, ভাবলাম ভাবছি যে মেশিনটায় আবার বসতে হবে। কাঁথা রয়েছে দুটো, তো একজন দিয়েছে একটা কাঁথা, সেটা সেলাই করব। আর একজনের কাঁথাও আছে, তো সেটাও সেলাই করতে হবে। একজনের কাঁথাও অনেক দিন আগেই দিয়েছে, সেটা সেলাই করা হচ্ছে না বলে দিয়েও আসতে পারছি না। আর তারপরে আবার একজন দিয়েছে একটা কাঁথা, তো দুটোই সেলাই করতে হবে। তো ভাবলাম যে মেশিনটা আজকে পরিষ্কার করে রেখে দিই, তারপরে যখন সময় পাবো তখন বসে সেলাইটা করে নেব। তো এখন যা শীত পড়ছে, শীতে দেখি কখন সময় করে উঠতে পারি। এই ছোটোবেলায় না পেরে ওঠা যায় না, ছোটোবেলায় ঘরের কাজকর্ম সারতে সারতে ভিডিওর কাজ করতে করতেই দিন চলে যাচ্ছে।
আর মেশিনে তো বসার টাইমই পাচ্ছি না। তো দেখি মেশিনে না বসলে আর হবে না, বসতেই হবে, না বসলে আর হবেই না। তো দেখি কবে সেলাই নিয়ে বসতে পারি। আর অনেক দিন সেলাই করিনি, তো মেশিনটাও জাম হয়ে গেছে। দোকানে দিয়েছিলাম পরিষ্কার করতে, কিন্তু মানে সে জামই কাটছে না, মাঝে মাঝেই জাম হয়ে যাচ্ছে আর শুধু ছুঁই ভেঙে যাচ্ছে। তো দেখো এই যে 2 রকম সুতো কিনা হয়েছিল, একটা খয়েরি সুতো আর একটা সাদা সুতো। তো সুতোতেও ধুলো পড়ে গেছে, তো তার জন্য একেবারে মুছে মুছে রেখে দিচ্ছি গুছিয়ে। তো ভাবছি যে খয়েরি সুতোটা একটা কোটোর মধ্যে রেখে দেবো, কেননা খয়েরি সুতোটা তো সবসময় লাগে না, ওটা কোটোর মধ্যে রেখে দিলে তাহলে ভালো হবে। নয়তো এই একটার মধ্যে সাদা সুতো আর ওই রঙিন সুতো একসাথে রেখে দিলে দুটো জড়িয়ে একেবারে একাকার হয়ে যায়। তো তার জন্য ভাবলাম যে একেবারে একটা কোটো নিয়ে এসে কোটোর মধ্যে ভরে রেখে দেবো। তো দেখো তার জন্য এই যে একটা হরলিক্সের কোটো নিয়ে আসলাম, তো ওর মধ্যেই ভরে রেখে দিচ্ছি। আর কতগুলো ছুঁই আছে সেলাই করার, এমনি কাঁথা সেলাই করা যে ছুঁইগুলো, ওই ছুঁইগুলো আছে। তো ওই ছুঁইগুলো আবার ওর মধ্যে ভরে রেখে দেবো। একটা কাগজের মধ্যেই আছে, এই কাগজটা আবার একটু গার্ডার মেরে দেবো, নয়তো মানে ছিঁড়া আছে কাগজটা, ছুঁইগুলো সব পড়ে যাবে, বেরিয়ে যাবে। তার জন্য একেবারে ছুঁইটা গুছিয়ে রেখে দেবো। ওই যে দেখো গার্ডার জড়াচ্ছি ওতে। তো এই যে ওই খয়েরি রঙের যে সুতোটা রেখেছি কোটোর মধ্যে, ওই কোটোর মধ্যেই একেবারে রেখে দিলাম, তা নয়তো আবার ভুলে যাব কোথায় রাখবো। তো দেখো মেশিনটা এবার একটু ভালো করে মুছে নিচ্ছি, আর মেশিনে একটু তেল দিয়ে আবার একটু চালিয়েও দেখবো, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এমনি শুধু চালালে কিন্তু কোনো জাম বোঝা যায় না, কিন্তু যখনই মেশিনে কিছু দিয়ে সেলাই করতে যাই তখনই একেবারে কী যে হয়, মট মট করে ছুঁই ভেঙে যাচ্ছে। মানে আমার মানে কি বলবো, এক বাক্স মানে আমার ছুঁই এনে দিয়েছিল, 2 দিনও যায়নি, সব ছুঁই মটমট করে ভেঙে গেল। এক দিনে মানে 2-3টে করে ছুঁই ভেঙে যাচ্ছে, যেই জাম হয়ে যাচ্ছে সেই অমনি ছুঁই ভেঙে যাচ্ছে। এত সাবধানে চালাচ্ছি তবুও যে ছুঁই ভাঙছে কী করে বুঝতেই পারছি না। তো যাই হোক, এইভাবে এখন আবার মেশিনে বসতে হবে, দেখতে হবে আবার ঠিকঠাক চলে কি না, না চললে তো আবার ছুঁই ভাঙবে। তো দেখো যেখানে কতগুলো ওষুধ ছিল সেই ওষুধগুলো একটা কোটোর মধ্যে রেখে দিলাম, ওষুধগুলোও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ঘরটা এবার মুছে নিয়েছি, মুছে নিয়ে এবার ঘরটা মুছে নিয়ে তারপরে চান করব। তো চান করব বলবো, তার মধ্যে তিশা স্কুল থেকে চলে আসবে, আবার একটু পিঠে করব বলে দুধ দিয়ে আর চালের গুঁড়ো, ময়দা, সুজি দিয়ে একটা গুলা করে রেখে দিয়েছি। ভাবলাম যে চান করে এসে তার পুজো দিয়ে তারপরে বসবো। তো তিশা ওদিকে বলছে আমার মা আমার খিদে পেয়ে গেছে, তো সেই পরোটা খেয়ে গেছে, আর স্কুলেও তো পরোটা নিয়ে গেছে। তো কি করব, তাই এখন আজকে ভাতও রান্না করিনি। তো তার জন্য ভাবলাম যে না, বললাম যে তাহলে পিঠেটাকে ভেজে দেবো, এখন খাবি। তো ওর আবার কম্পিউটার ক্লাস আছে, তো ওখান থেকে আবার পড়তে যাবে, আসতেও রাত হয়ে যাবে আস্তে আস্তে। তো বললো তাহলে ভেজে দাও দুটো, তাহলে আমি খেয়ে যাই। তো আবার এই ঘর মোছা হয়ে গেলে তারপরে ভাবছিলাম যে চান করে নেব। তো আবার ওই বললো বলে আবার ভাজতে বসলাম। তা ভাজতে বসে একেবারে আস্তে আস্তে সবই ভেজে ফেললাম, ভেজে নিয়ে তারপরে চান করব। তো চলো, আমার দেখো যে ঘরটা মুছাও হয়ে গেল প্রায়, ঘরটা মুছে নিয়ে তারপরে যাব ওইদিকে। তো ঘরটা মুছে বেরোনোর পরেই তিশা বাড়ি চলে আসবে, এসে বলবে মা খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। তো তার জন্য দেখো আবার বসে পড়লাম এই যে পিঠে বানাতে। তো কটা তেলের পিঠে বানাবো বলে গুলাটা গুলেই রেখেছিলাম আগে, যে গুলাটা গুলে রেখে দিই তারপর চান করে এসে তাই বসাবো। তো তিশা বলছে মা খিদে পেয়ে গেছে, তো ভাবলাম যে তাহলে না একটু ভেজেই দিই, তাহলে ভেজে দিই, ও খেয়ে যাবে। খেয়ে পড়তে মানে কম্পিউটার ক্লাস আছে ওখানে যাবে, ওখান থেকে সোজা আবার পড়তে চলে যাবে। তার জন্য একেবারে দেখলাম যে না দুটো ভেজেই দিই। তো দুটো ভাজবো, তা আবার ভাবছি যে না ভাজা শুরু করেছি যখন তাহলে ভেজেই ফেলি সব। তো এই করতে করতে সবগুলো ভেজেই ফেললাম। ভেজে আবার কাকুদেরকেও ডেকে মানে 2 কাকুকে দিলাম, আর সামনের বাড়ির ওদের কটা দিলাম ভেজে, যে
ওরাও কিছু করলে দেয়, ওই জন্য আবার ওদেরকেও দিয়ে আসলাম। আর কাকুরা তো পিঠে মানে করতে পারে না, ওই জন্য কাকুদেরকে আমি যখনই যা বানাই করে দিই ওদের। দুটো মানুষ আছে, বয়স্ক দুটো মানুষ, তাদেরকে না দিয়েও খেতে পারি না, তারাও নিজেদের মতোই করে, ওই জন্য তা ওদেরকে দিই। তো দেখো ভাজা শুরু করেছি বলে একেবারে ভেজেই ফেললাম সব। তো সবগুলো আর ভাজবো না, কিছুটা গুলা রেখে দিয়েছি, অনেকটা গুলা হয়ে গেছে। তো ভাবলাম যে একদিনে সব না করে তাহলে কিছুটা রেখে দিই, আবার অন্য একদিনকে সন্ধ্যাবেলা ভেজে খাওয়া হয়ে যাবে। তো এই ভাজতে ভাজতে যখন এই 1 গামলা হয়ে যাবে তখন আর বললাম যে তাহলে থাক, 1 গামলা যখন হয়ে গেছে আর ভাজবো না। তো তার জন্য গুলা আবার একটু রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, ওটা আবার অন্য একদিনকে ভেজে খেয়ে নেব। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বেশি বড় করব না, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, লাইক কমেন্ট দুটোই করবে। তো লাইক কিন্তু কেউই তেমনভাবে দাও না, যদিও বা কমেন্ট করো তো লাইক কিন্তু মোটেও পড়ে না, তো একটু লাইক দিও। তো আর কিছু বলার নেই। তো দেখো এই যে আমার পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে, তো আর ভাজবো না, এই কোটাই ভাজলাম আর কাকুদেরকে দিয়ে দিয়েছি, আর শুধু এই সামনের বাড়ির ওদের দেবো দুটো। তো আমরা সন্ধ্যাবেলা খাবো সবাই, আর যেটুকু থাকবে সকালে খেয়ে নেব। তো এই পর্যন্তই রাখছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।